নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমরা সকলেই জানি যে রাশিয়া ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রগুলির মধ্যে একটি। আর সেই ঘনিষ্ঠ বন্ধু রাশিয়া যদি নিজের স্বার্থের জন্য এমন কোনো স্টেপস নেয় যাতে ভারতের ক্ষতি হতে পারে, তাহলে কি সেটা মেনে নেওয়া যায়? হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছে, আর এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ঘটনাটি এরকম যে ইরান ভারতীয় যুদ্ধাস্ত্র এক্সপোর্ট করার রাস্তা আটকে দিয়েছে, যাতে ভারত যুদ্ধাস্ত্র এক্সপোর্ট করতে না পারে। আর ইরান এই কাজটি করেছে রাশিয়ার কথায়। আর এই বিষয়ে আপনারা একটি নিউজ পেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই ঘটনাটি প্রকাশ করেছে আর্মেনিয়ার একজন সাংসদ। আর যেটি খবর পাওয়া যাচ্ছে, আর্মেনিয়া ভারতের কাছ থেকে অনেকগুলি ভারতে তৈরি স্বদেশি এটিএজিএস অর্থাৎ অ্যাডভান্সড টাওয়ার্ড আর্টিলারি গান সিস্টেম অর্ডার করেছিল। আর সেই এটিএজিএসগুলি ইরানের মধ্য দিয়ে আর্মেনিয়াতে যাচ্ছিল। ইরানের মধ্য দিয়ে ওই যুদ্ধাস্ত্রগুলি কেন পাঠানো হচ্ছিল? তার কারণ আর্মেনিয়া দেশটি চারিদিক থেকে সীমা দিয়ে ঘেরা, আর এই দেশটির চারিদিকে কোনো সমুদ্রপথ নেই। আর এক্ষেত্রে আরও একটি বড় প্রবলেম রয়েছে, সেটি হলো এই দেশটির একদিকে রয়েছে তুর্কি এবং অপরদিকে রয়েছে আজারবাইজান। আর এই দুটি দেশই আর্মেনিয়ার কট্টর শত্রু, ঠিক যেমন চীন পাকিস্তান আমাদের চিরশত্রু। আর এই তুর্কি এবং আজারবাইজান এই দুটি দেশ মিলে আর্মেনিয়াকে দখল করে নিতে চায় এবং পৃথিবীর মানচিত্র থেকে ভ্যানিশ করে দিতে চায়। আর সেটিকে কেন্দ্র করে গত 3 বছরে আর্মেনিয়ার সাথে আজারবাইজানের দুটি বড় বড় যুদ্ধ বেঁধে গেছে। আর সেই যুদ্ধে আর্মেনিয়ার অনেক যুদ্ধাস্ত্র ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, আর্মেনিয়ার অনেকটা জমি আজারবাইজান অন্যায়ভাবে দখল করে রেখেছে। আর সেই জন্য আর্মেনিয়া ভারতের কাছ থেকে এটিএজিএস সহ অন্যান্য শক্তিশালী যুদ্ধাস্ত্র যেমন আকাশ মিসাইল, পিনাকা এয়ার ডিফেন্স সিস্টেম, ব্রাহ্মস মিসাইল কিনে তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। কারণ আজারবাইজানের সঙ্গে যে কোনো সময় আবারও যুদ্ধ বাঁধতে পারে। কারণ আজারবাইজান প্রতি মুহূর্তে চেষ্টা করছে কিভাবে আর্মেনিয়ার আরও জমি দখল করে নেওয়া যায়। এবং আজারবাইজান অলরেডি আর্মেনিয়ার যে জমি দখল করে রেখেছে তা ফিরিয়ে দেওয়ার জন্য আর্মেনিয়া কয়েক সপ্তাহ আগে আজারবাইজানকে হুমকি দিয়েছিল। আর আর্মেনিয়ার মতো একটি ছোট দেশ আজারবাইজানকে হুমকি দেওয়ার সাহস তখনই করতে পারে যখন তারা সামরিক দিক থেকে নিজেদেরকে সেই পরিমাণ শক্তিশালী করে তুলতে পারবে। আর তার জন্য আর্মেনিয়া লাগাতার ভারতের কাছ থেকে শক্তিশালী যুদ্ধাস্ত্র কিনে যাচ্ছে। কারণ আর্মেনিয়া আগে রাশিয়ার কাছ থেকে সব যুদ্ধাস্ত্র কিনত, কিন্তু গত কয়েক বছরে আজারবাইজানের সাথে যুদ্ধে রাশিয়া আর্মেনিয়াকে বারবার ধোঁকা দিয়েছে। এই দুটি দেশের মধ্যে একটি চুক্তি হয় যে আর্মেনিয়ার উপর কখনো কোনো শত্রু দেশ যদি আক্রমণ করে, তাহলে সেই হামলা রাশিয়ার উপরে মানা হবে এবং তখন রাশিয়া ঢাল হয়ে সেই শত্রু দেশের আক্রমণের হাত থেকে আর্মেনিয়াকে রক্ষা করবে। কিন্তু আজারবাইজান আর্মেনিয়ার উপর যতবার আক্রমণ করেছে এবং আর্মেনিয়ার জমি অন্যায়ভাবে দখল করে নিয়েছে, প্রত্যেকবার রাশিয়া আর্মেনিয়াকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং আর্মেনিয়ার উপর আক্রমণ হতে দেখেও চুপ রয়েছে। শুধু তাই না, আর্মেনিয়ার শত্রু তুর্কি এবং আজারবাইজানকে সমর্থন করেছে, অর্থাৎ আর্মেনিয়ার সাথে চরম বেইমানি করেছে, যার ফলে আজারবাইজান আর্মেনিয়ার উপর ভয়ঙ্কর আক্রমণ চালায় এবং অবাধে অনেকটা জমি দখল করে নেয় এবং আবারও জমি দখল করে নেওয়ার জন্য লাগাতার চেষ্টা করে যাচ্ছে। সেই জন্য আবারও একটি বড়সড় যুদ্ধ বাঁধার সম্ভাবনা রয়েছে। আর রাশিয়ার ধোঁকাবাজির পর আর্মেনিয়া সিদ্ধান্ত নেয় যে তারা আর কোনোদিনও রাশিয়ার কাছ থেকে কোনো যুদ্ধাস্ত্র কিনবে না। শুধু তাই নয়, তাদের সেনাবাহিনীতে যত রাশিয়ান যুদ্ধাস্ত্র রয়েছে সেগুলিকে রিপ্লেস করবে ভারতীয় যুদ্ধাস্ত্র দিয়ে। আর এক্ষেত্রে গত 1.5 বছর ধরে ভারতও বিপুল সংখ্যক যুদ্ধাস্ত্র পাঠিয়ে আর্মেনিয়াকে শক্তিশালী হয়ে উঠতে ভরপুর সাহায্য করে যাচ্ছে। কারণ আর্মেনিয়ার শত্রু তুর্কি ভারতেরও শত্রু, তাই ভারত চাইছে আর্মেনিয়াকে বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র পাঠিয়ে শক্তিশালী করে তুলে তুর্কিকে কোণঠাসা করতে। কিন্তু কথা হচ্ছে, ভারত আর্মেনিয়াকে যুদ্ধাস্ত্র পাঠাবে কিভাবে? কারণ আর্মেনিয়ার চারিদিকে শত্রু দেশে ঘেরা এবং সেই দেশগুলি ভারতেরও শত্রু। এক্ষেত্রে একটি অপশন রয়েছে, সেটি হলো ইরান। কারণ ইরান আর্মেনিয়ার সাথে বর্ডার শেয়ার করে, আর ইরানের সঙ্গে আর্মেনিয়ার সম্পর্ক মোটামুটি ঠিকঠাক আছে। আর সেই জন্য ভারত ইরানের মধ্য দিয়ে এটিএজিএসগুলি আর্মেনিয়াকে পাঠাচ্ছিল এবং গত কয়েক মাসে সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু একটি রিপোর্ট সামনে এসেছে যেটিতে বলা হচ্ছে যে ইরান রিসেন্টলি ভারতের পাঠানো এটিএজিএসগুলি আটকানোর চেষ্টা করেছে। আর ইরান এই কাজটি করেছে রাশিয়ার কথায়। আর আর্মেনিয়ার একজন সাংসদ এ বিষয়ে কমপ্লেন করার পর যখন ইরানের অ্যাম্বাসেডারকে এ বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন যে ইরানও চায় আর্মেনিয়া সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠুক। কিন্তু যখন তাকে এটি জিজ্ঞেস করা হয় যে ইরান কেন ভারতের পাঠানো এটিএজিএসগুলি আর্মেনিয়াতে পৌঁছাতে দিচ্ছে না, তখন তার কোনো উত্তর পাওয়া যায়নি। কিন্তু কথা হচ্ছে, রাশিয়া এই কাজটি কেন করেছে? এতে রাশিয়ার কী লাভ? আর ভারত তো গত 1.5 বছর ধরে আর্মেনিয়াকে এটিএজিএস সাপ্লাই করে আসছে, তাহলে রাশিয়া তখন কেন বাধা দিল না? এর পেছনে কারণ হলো, রাশিয়া যেটা ভেবেছিল ভারত তো কয়েকটি এটিএজিএসই আর্মেনিয়াকে সাপ্লাই করবে, তাতে ভারত না হয় $কয়েকশো মিলিয়ন প্রফিট করলো, তাতে কি এসে যায়? কিন্তু যুদ্ধাস্ত্রের জন্য আর্মেনিয়াকে আলটিমেটলি রাশিয়ার কাছে আসতেই হবে। কিন্তু আর্মেনিয়ার প্রধানমন্ত্রী গত কয়েক মাস আগে এটি ঘোষণা করে দিয়েছে যে রাশিয়া একটি ধোঁকাবাজ দেশ, এই দেশটিকে কোনো মতে বিশ্বাস করা যায় না এবং তারা আর কোনোদিনও রাশিয়ার কাছ থেকে কোনো যুদ্ধাস্ত্র কিনবে না। আর এক্ষেত্রে রাশিয়া যখন দেখলো যে আর্মেনিয়া যুদ্ধাস্ত্রের জন্য ভারতের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে এবং তাতে রাশিয়ার একটি বিরাট বড় যুদ্ধাস্ত্রের ভারত দখল করে নিচ্ছে, এটি রাশিয়ার আর সহ্য হলো না এবং ইরানকে চাপ দিয়ে ভারতীয় যুদ্ধাস্ত্রের সাপ্লাই বন্ধ করতে চাইছে। কারণ আর্মেনিয়া এত বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র ভারতের কাছ থেকে কিনছে যে এই ট্রানজাকশন মিলিয়ন থেকে বিলিয়নে পৌঁছাতে বেশি টাইম লাগবে না।
কারণ আর্মেনিয়া এবার ভারতের কাছ থেকে ব্রাহ্মস মিসাইল কেনার প্ল্যান করছে। আর সেই জন্য ভারত এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধাস্ত্রের এই মার্কেট খুব তাড়াতাড়ি বিলিয়ন্সে পৌঁছে যাবে। আর গত 1.5 বছরে ভারত আর্মেনিয়াকে যুদ্ধাস্ত্র সাপ্লাই করে দেখেছে যে এই দেশটি খুবই বিশ্বস্ত এবং আর্থিক দিক থেকে মোটামুটি সচ্ছল। সেই জন্য ভারত আর্মেনিয়াকে লোনে যুদ্ধাস্ত্র বিক্রি করতেও প্রস্তুত। অর্থাৎ রাশিয়া যখন দেখলো যে তাদের যুদ্ধাস্ত্রের একটি বিরাট বড় মার্কেট ভারত দখল করে নিচ্ছে, তখনই রাশিয়া চাইছে ভারতের এই যুদ্ধাস্ত্র সাপ্লাই বন্ধ করতে। কিন্তু কথা হচ্ছে, আর্মেনিয়াতে যুদ্ধাস্ত্র পৌঁছানোর অন্য কোনো রাস্তা নেই কি? হ্যাঁ আছে। আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, আর্মেনিয়ার ঠিক ওপরে আরেকটি দেশ রয়েছে, যেটি হলো জর্জিয়া। আর এই দেশটি হলো একটি অ্যান্টি রাশিয়ান দেশ এবং এই দেশটির মাধ্যমে আর্মেনিয়াতে যুদ্ধাস্ত্র পাঠানো যেতে পারে। আর ভারত এই বিষয়ে চিন্তা ভাবনা করছে। আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।